আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেমন আছেন। আজকে কি রান্না বান্না করব। আজকে এখানে আমি রান্না বান্না করেছি সকাল 5টা বাজে, কারণ আমাদের যেহেতু সারাদিনই গ্যাস থাকে না, এই জন্য আর কি আগে থেকে রান্না করে নিয়েছি। এখানে দেখেছে সব কাটাকাটি করে নিয়েছি। আর এটা কিসের ভর্তা জানেন? এটা পটলের যে ছিলকা সেটা ভর্তা। কে কে খেয়েছেন অবশ্যই জানাবে। এত মজা, মনে হয় যে মাংসের বা ভর্তা বা যে কোনো সবজি ভর্তা খেয়ে মনে হয় যে এই ভর্তাটা বানিয়ে যারা খেয়েছেন তারা জানিয়ে প্রচুর মজা লাগে। আর ভাবলাম যে একটু পটল আর বেগুন দিয়ে এই তো টমেটো দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করলাম। আর মাথা দিয়ে ঢেঁড়স রান্না করলাম, কারণ আমি সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, তারপরেও খায়, অল্প স্বল্প খায়। আর এই বেগুন তরকারিটা কিন্তু আমি আমার ছেলে খেয়েছি আর কি। আমার হাজব্যান্ড ঢেঁড়স দিয়ে খেয়েছে, কেন জানি বেগুন খেতে আর পটল খেতে অত পছন্দ করে না। আর এতগুলা কাপড় চাপড় এগুলা চাদর, তারপরে 3টা চাদর, এগুলো সব আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে। আমার কাজে অনেক হেল্প করে, মাঝে মধ্যে কাপড় চাপড় ধুয়ে দেয়। আর অনেকগুলাই কাপড় চাপড়। আর সকালবেলা কিন্তু প্রচুর বৃষ্টি আসছিল, আগে থেকে অন্যদের কাপড় চাপড় দিয়ে ভরা ছিল। তারপর অল্প স্বল্প করে কয়টা কাপড় চাপড় দিয়েছে আর কি রোদে। আর এই তো, যাদের আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর বৃষ্টি আসলে কি গরমটা কিন্তু একটু যায়ই না, গরম লাগে, প্রচুর গরম লাগে। আর এই তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। এখানে আম কেটে নিয়েছি, রূপালি আম। আর ওটা হাড়িভাঙ্গা না কি বলে, কাঁচা কাঁচা ছিল, ওটা আমার জন্য কেটেছি। আর এখানে একটু ভর্তা মর্তা ছিল, তারপরে খেলাম। এখানে আমার হাজব্যান্ড অলরেডি খেয়ে ফেলছিল। আর আমরা এখন বাকি পটলের ভর্তা দিয়ে খেয়ে নেবো আগে। আর পটলের ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে। ছিলকার ভর্তা, পটলের না, ছিলকাটা আছে না, ওটার ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক মজা। আর এই তো পটলের ভর্তা কীভাবে বানাতে হয় সেটা জানি না, আপনাদের কাছে শেয়ার করতে পারি না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যায়। আর আরেকদিন অবশ্যই শেয়ার করব, যদি ইচ্ছা থাকে জানা, তাহলে কমেন্ট করতে পারেন। অবশ্যই একদিন বানিয়ে তারপর মাঝে শেয়ার করব। এখন তো অল্পই ভাত নিয়েছি, ভাত দিয়ে অর্ধেক ভাত খেয়ে হয়েছে ভর্তা দিয়ে। এখন তরকারিটা প্রচুর গরম ছিল, এই জন্য নিতে পারতেছিলাম না। এখন পুরো সবজিটাই আমি খেয়ে ফেলবো। আর সবজি খাওয়াও ভালো আর কি। এখন খেয়ে নেবো, তারপরে এই তো আপনাদের খাওয়া দাওয়া শেষ করে আসছি আবার। আর এখানে দুধ চাল দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি খাবে, আর আমি দুধ খাবো। আর এখানে তো সেমাই ছিল, ওই যে দিনও পরে ছিল আর কি, এগুলো হচ্ছে না, এর জন্য আর কি শেষ, আজকেই শেষ ছিল। আর দুধটা কম হয়ে গিয়েছিল, আর দুধটা দিলে ভালো হতো সেমাইটা খেতে। তারপর যতটুকু ছিল ততটুকু দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমটা এখন আমি আর আমার মেয়ে খাবো। আর ক্যামেরাটা যেন কীরকম আর কি সুন্দরভাবে ফুটে ওঠানো আছে। যাই হোক, এখানে এখন ডিমটা আমরা খাওয়ার পর তারপরে ভিডিওটাই শেষ। এই ডিম খাওয়ার মধ্যে ভিডিওটা শেষ করে ফেলছি। আর দেখানোর মতন কিছুই ছিল না, এই জন্য আর কি দেখানো হয়নি।
আর যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, অনেক বেশি বেশি দোয়া করবেন। আমার ছেলে মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।